জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতিতে নতুন একটি বার্তা। কি সে বার্তা? হঠাৎ করে জাতীয় পার্টি কেন আলোচনায় আসলো? এর পিছনে রহস্য কি? গত ২ দিন যাবৎ আমরা দেখে আসছি জাতীয় পার্টিকে নিয়ে বেশ আলোচনায় এখন রাজনীতি অঙ্গনে। সেটা শুরু হয়েছে গত পরশুদিন। গণ অধিকার পরিষদের নেতা বিপিন নুর যখন তার দলবল নিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে গিয়ে জাতীয় পার্টির নেতাদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে যায়, তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই পরিস্থিতিতে প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী সেখানে অবস্থান নেয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে যখন তাদের পরিস্থিতি ঘোলাটে তৈরি হয়ে যায়, তখন পুলিশ এবং সেনাবাহিনী বাধ্য হয়ে লাঠিচার্জ শুরু করে এবং সেই লাঠিচার্জের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের নেতা বিপিন নূর তার উপরে বর্বরোচিত হামলা করা হয়। যখন সে আঘাতপ্রাপ্ত হয়ে যায় তখন থেকে রাজনীতি অঙ্গনে একটা নতুন বার্তা দেয় যে হঠাৎ করে প্রশাসন বিপিনের উপরে চড়া হলো। বিপিনের উপরে এত বর্বরোচিত হামলা কেন করলো প্রশাসন? আমরা জানি পুলিশ এগুলো কাজ করে থাকে, কিন্তু সেনাবাহিনী হঠাৎ করে তার উপরে আক্রমণ হবার কারণ কি? তখন থেকেই বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা নেতাকর্মী তারা নড়ে চড়ে বসেছে। ইভেন সরকারও এই ব্যাপারে নড়ে চড়ে বসেছে। হঠাৎ করে কেন প্রশাসন এই নূরের মতো একজন লোককে তার উপরে এত বর্বরোচিত হামলা করলো কেন? এখন পুরো রাজনীতি অঙ্গনে সবকিছু পরিবর্তন হয়ে গেছে এবং একদিকে জাতীয় পার্টি আলোচনায়, অন্যদিকে বিপিন নুরের উপরে আঘাত এবং জাতীয় পার্টিকে প্রশাসন প্রোটেকশন দিচ্ছে। এর পিছনে রহস্য তো অবশ্যই আছে। তো এই ব্যাপারে বিপিন নুর একটা সন্দেহ করেছিল। সেই সন্দেহটা আমরা একটু জেনে আসি যে বিপিন নুরের সন্দেহ আর বর্তমান পরিস্থিতি একই সুতোয় গাঁথা কিনা সেটা একটু জানার বিষয় অবশ্যই আছে। বিপিন নুরের সন্দেহ ছিল যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যখন এখন পরিস্থিতি গোলাটে, অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের যত বড় দুটি দল রাজনীতিক অঙ্গনে তারা মুখোমুখি হয়ে গেছে নির্বাচনকে কেন্দ্র করে। বিএনপি চাচ্ছে যে তারা নির্বাচনে যাবে, কি জাতীয় পার্টি চাচ্ছে তারা জামাত চাচ্ছে তারা নির্বাচনে যাবে না এবং তার সাথে তার সমমনা দলগুলো এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলো তারাও একই সুরে কথা বলছে যে তারা নির্বাচনে যাবে না। তো এই মুহূর্তে যদি নির্বাচন বিএনপি যেতে চাচ্ছে এবং জামাত যেতে চাচ্ছে না, সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যে কোনো উপায়, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কেউ রাখে না। তো সরকার চ্যালেঞ্জ করছে রাজনৈতিক দলগুলোর সাথে। রাজনৈতিক দল জামাত তারা চাচ্ছে যে পিআর পদ্ধতি এবং জুলাই সনদ সংস্কার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাহলে মুখোমুখি অবস্থানে সরকার এবং রাজনৈতিক দলগুলো। তো এই অবস্থায় রাজনীতির অঙ্গনের জাতীয় পার্টি আবার নতুন বার্তা দিচ্ছে, রাজনৈতিক অঙ্গনের জাতীয় পার্টিকে আবার সামনে নিয়ে আসা হচ্ছে। তার পিছনে রহস্যটা কি? আমরা জানি গত ১৬-১৭ বছরে যে আওয়ামী ফ্যাসিস্ট যে শাসন আমল ছিল, সেই আমলের সবচেয়ে কাছের দোসর এবং কাছের সহযোগী ছিল জাতীয় পার্টি। যদি রাজনৈতিক ভুলের কারণে যদি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়, তাহলে একই অপরাধে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না বা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে না কেন? জাতীয় পার্টির সভাপতি জি.এম. কাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং তার সিনিয়র নেতাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এটা ছিল বিপিন নুরের দাবি। এর পিছনে একটা রহস্য ছিল। বিপিন নুরের মনে সন্দেহ ছিল যে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করার পিছনে কারণ কি এবং জাতীয় পার্টির সভাপতি জি.এম. কাদেরকে নিষিদ্ধ করার পিছনে তাকে গ্রেপ্তার না করার পিছনে কারণ কি? সেটাই আমি একটু আলোচনা করতেছি। যে এই মুহূর্তে যদি সরকার চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশে নির্বাচন খুবই জরুরি। বাংলাদেশে ২৬শে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটা সরকারের প্রধান ঘোষণা দিয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনারও তিনি ঘোষণা দিয়েছেন এবং এটা নাকি চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে সরকার। তো সেই চ্যালেঞ্জকে বাস্তবায়ন করার জন্য নির্বাচন অবশ্যই দিতে হবে। তো নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে, সেখানে একটা শক্তিশালী অবশ্যই রাজনৈতিক বিরোধী দল দরকার। যদি কোনোভাবে জামায়াত এবং জামাতের যে সমমনা দলগুলো এনসিপি সহ এবং অন্যান্য ইসলামী দলগুলো যদি সেখানে নির্বাচন না করে, তাহলে সেখানে বিরোধী দল কাকে বানানো হবে? তাহলে কি সেই ঘুরে ফিরে যে ১৬-১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের বিরোধী দল ছিল জাতীয় পার্টি গৃহপালিত, সেই গৃহপালিত জাতীয় পার্টি কি আবার বিএনপির বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বা সরকার কি এভাবে একটা সিস্টেম করতে যাচ্ছে যে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে জাতীয় পার্টিকে আবার নির্বাচনে অংশগ্রহণ করাইয়া সেখানে জাতীয় পার্টিকে আবার বিরোধী দল হিসাবে সংসদে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা চলতেছে কিনা, এটাই ছিল বিপিন নুরের মনের মধ্যে সন্দেহ। সেই সন্দেহটা কিন্তু আমরা বাস্তবে রূপ যে নিচ্ছে বা নিতে যাচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। বিশেষ করে যখন বিপিনের প্রশাসনের বর্বরোচিত হামলা এবং জাতীয় পার্টিকে প্রোটেকশন, এটার মধ্যে দিয়েই কিন্তু সেটার বহিঃপ্রকাশ কিছুটা হলেও ঘটেছে। আর তখন থেকে রাজনৈতিক অঙ্গনে যে সমস্ত দলগুলো আছে তারা কিন্তু নড়ে চড়ে বসেছে যে আজকে বিপিনের উপর বর্বরোচিত হামলা, কালকে আমার উপর, পরশুদিন অমকের উপর তমকের উপর, এভাবেই শুরু হবে। কারণ প্রশাসন, আমরা জানি এই সমস্ত কর্মগুলো করে থাকে সাধারণত পুলিশ প্রশাসন, যে প্রত্যেকটা মানে যেগুলো বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে প্রশাসনের দায়িত্ব পালন করে পুলিশ। কিন্তু হঠাৎ করে যে সেনাবাহিনীর প্রশাসন কেন আজকে মাঠে নেমে তারা এই কর্মসূচি পালন করতেছে? তারা এই মানে আজকে যে তাদের পুলিশের ভূমিকায় সেনাবাহিনী কেন মাঠে?
তো এটা অবশ্যই রাজনৈতিক অঙ্গনে একটা নতুন বার্তা দিচ্ছে যে আসলে জাতীয় পার্টিকে সামনে নিয়ে আসা, প্রশাসন ক্ষিপ্ত হওয়া বিপিনুরের উপরে সবকিছু মিলিয়ে কেমন যেন রাজনীতি অঙ্গনে একটা নতুন বার্তা দিচ্ছে। আর এই যখন জাতীয় পার্টি নিয়ে এসে নতুন একটা বার্তা দিচ্ছে তখনই নড়ে চড়ে বসেছে বাংলাদেশের আপামর যে জনসাধারণ এবং রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা সকলের ভিতরে একটা নড়ে চড়ে বসেছে। তাই ধারাবাহিকতা আমরা দেখেছি গতকাল সরকারের পক্ষ থেকেও কিন্তু একটা নড়েচড়ে বসেছে। আসলে সেটা তাদের অভিনয় নাকি আসলে বাস্তবে সেটাও কিন্তু দেখার বিষয় যে সরকারও নড়েচড়ে বসেছে। বিষয়টা এরকম কিন্তু। আজকে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু সরকার প্রধানের বৈঠক হবার কথা। এবং গতকালে অনেক নেতাকর্মীরা তাদের নিজ, নিজ দলের সাথে বৈঠক করেছে। আসলে হঠাৎ করে কি বার্তা দিচ্ছে প্রশাসন এত ক্ষিপ্ত হয়ে গেল কারণ কি? তো শুধু জাতীয় পার্টিকে সামনে নিয়ে এসে এটাই বার্তা দিচ্ছে নাকি অন্য কোনো বার্তা দিচ্ছে সেটাও দেখার বিষয়। রাজনীতি আসলে মারপ্যাঁচ বোঝাবার কঠিন। তো পরিস্থিতি বলে দিবে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।